শনিবার কলকাতার রবীন্দ্র তীর্থে অনুষ্ঠিত হলো মেগা অনুষ্ঠান বঙ্গকৃতি সম্মান সিজন 2। অভিনেত্রী পায়েল সরকার অর্গানাইজেশনের প্রযোজনায় বাংলার সবথেকে বড় অ্যাওয়ার্ড সম্মান বঙ্গকৃতি সম্মান 2024 পেল প্রায় শতাধিক মানুষ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করা নানা অবদানের জন্য তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। সেই সঙ্গে বিশেষ অতিথিদের বঙ্গকৃতি সম্মাননা তুলে দেন অভিনেত্রী পায়েল সরকার। এদিন মুর্শিদাবাদের সাগরদিঘির দুই বন্ধু সঞ্জীব দাস ও রহমতুল্লার হাতেও এই সম্মাননা তুলে দেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি, টলি অভিনেত্রী নুসরাত জাহান, প্রিয়াঙ্কা সরকার, মাধবী মুখার্জি, জোজো মুখার্জি, রাহুল মুখার্জি, পরাণ বন্দ্যোপাধ্যায়, কোহিনুর মজুমদার, দেবাশিস কুমার সহ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবান সমস্ত শিল্পী ও পলিটিক্যাল জগতের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পুলিশ কমিশনার। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন সোহেল সরকার। তার একজন সদস্য হিসেবে এখানে হাজির হয়েছিলাম। আমার উপস্থিতি এই বছর প্রথম। আমরা দেখলাম এখানে যারা এই বঙ্গ স্মৃতি সম্মাননা প্রদান করছেন 2024 বিভিন্ন আঙ্গিক থেকে তারা কাজকর্মের মধ্যে থেকে তাদেরকে তুলে এনেছেন এবং এখানে অনেক সেলিব্রিটিরা এসেছিলেন, অনেক পলিটিক্যাল লিডাররাও এসেছিলেন। মোট কথা অনেক ভিআইপির সমাগম হয়েছিল এখানে এবং দীর্ঘ প্রায় 3:30 থেকে চলছে। এখন 8টা বাজছে, 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেল। এখন সবাই তো একটু ক্লান্ত হবেই, তবুও বলবো যে এই যে অর্গানাইজেশন যারা এটাকে অর্গানাইজ করেছে তারা সত্যি প্রশংসার যোগ্য এবং খুব ভালো। আর প্রতিভা তুলে ধরা হয়েছে এটা ঠিকই, প্রতিভা যেটুকু তাদের সামনে এসছে সেগুলো তুলে ধরা হয়েছে। এখন অনেক প্রতিভা আছে, অনেক গ্রামে বিশেষ করে রিমোট ভিলেজের দিকে এখন প্রচুর প্রতিভা আছে যাদেরকে আমরা এখন অন্বেষণ করতে পারি। সেটা সম্ভব না এই মুহূর্তে, তারা চেষ্টা করছে, তারা ফাইন্ড আউট করছে। এখান থেকে আমি একটা যেটা ভাবলাম আর কি, অনুপ্রেরণা পেলাম বলা যেতে পারে যে আমরা ওই দিকেও এরকম একটা করার কথা ভাববো। বা আমি ব্যক্তিগত জীবনে বা আমার উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এই ধরনের কাজ করে। উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট সাগরদিঘিতে এখানে সম্পাদক সঞ্জীব দাস এবং আমাদের সভাপতি রাধারানী দাস এবং তার টিম, সেই টিম যা কাজ করে প্রশংসা করেও বোধহয় তাদের অত্যন্ত ছোট করা হয়, কারণ প্রশংসাটা তাদের কাছে বিরাট পাওনার ব্যাপার। এবং তারা শুধুমাত্র রক্তদান করেই শেষ করেন না, রক্তদান করেন, দুস্থ মানুষের পাশে দাঁড়ান, কেউ যদি পড়তে না পারেন তার কাছে বইপত্র পৌঁছে দেয়, অসুস্থ মানুষকে হসপিটালে পৌঁছে দেয়। বিভিন্ন যে থ্যালাসেমিয়া, অ্যানিমিয়া, লিউকোমিয়া এইসব পেশেন্টগুলো রয়েছে তারা আমাদের গ্রামের দিকে এখনো তার অত্যন্ত দরিদ্র অবস্থায়, তাদের বাড়ির ফ্যামিলির কন্ডিশন যা ছিল এইসব রোগ হওয়ার জন্য তারা খুবই দুস্থ হয়ে পড়ছে এবং এটা চেষ্টা করছে তাদের পাশে রাখার। পাশে উপেক্ষা করে তারা যে নিজের শুধু জীবন ধারণ করছে নয়, সংসার চালাচ্ছে এবং অন্য মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সেটা একটা অনন্য কীর্তি। এবং কীর্তিতে মানুষগুলিকে খুঁজে খুঁজে এনে পুরস্কৃত করা এবং সেটা একটা বিরল কীর্তি। পায়েল সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমবার এলাম, আমাকে অনেকবার বলেছে কিন্তু এই প্রথমবার আমি এলাম। হ্যাপি নিউ ইয়ার। অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। খুবই একটা অন্যরকম একটা ইভেন্ট যেখানে যারা মানুষের জন্য ভালো কাজ করে, নিঃস্বার্থে কাজ করে, তাদেরকে সম্মান, তাদেরকে রেসপেক্ট এবং অনার জানানো। ইট ইজ আ বিউটিফুল ইভেন্ট অ্যান্ড আই এম গ্ল্যাড টু। সমস্ত প্রতিভাবান ব্যক্তিত্বরা এসছেন যাদের হয়তো অন্ধকারে নীরবে কুঁকড়ে কেঁদে মরতে হয়, অথবা বলতে হয় যে আমাদের মতো সাধারণ মানুষরা তাদের দিকে মুখ তুলে তাকান না। তো সেই জায়গা থেকে আজকে বঙ্গকৃতি সম্মান এমন একটি মঞ্চ যেখানে দাঁড়িয়ে বাংলার কৃতিরা যারা মেন্টালি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে নিয়ে এসে কিন্তু আমরা সম্মানিত করছি এবং তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে, তাদেরও যে বাঁচার হক রয়েছে, তাদেরও যে দিনের শেষে মনে হয় যে না আমারও একটা মূল্যবোধ রয়েছে সমাজে, সেই মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াস হচ্ছে বঙ্গকৃতি সম্মান। আজকে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে মাননীয় মন্ত্রীগণ ছিলেন, যেমন আমরা সকলেই দেখেছি। বিপ্লব বাবু ছিলেন, আমাদের মৎস্যমন্ত্রী ছিলেন, এমপি সাহেব কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় ছিলেন, আরো রয়েছেন আমাদের নানাবিধ, দেবাশিস কুমার ছিলেন আমাদের, তারপর চেয়ারম্যান ছিলেন আমাদের অরূপ চক্রবর্তী রয়েছেন, কোহিনুর মজুমদার রয়েছেন স্পিকার, তৃণাঙ্কুর রয়েছেন যুব নেতা, এবং তার সঙ্গে সঙ্গে নির্মল মাঝি রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছেন আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বলতে পারেন যে একদম গ্যালাক্সি অফ
স্টার যাকে বলে এবং সেটাই। একটু আগে মঞ্চে এটাই বলছিলাম যে এরকম যখন একটা রেকগনিশন আসে, একটা অ্যাওয়ার্ড আসে, আরো ভালো কাজ করার মোটিভেশন হয়। তাই অবশ্যই এত সুন্দর একটা ইনিশিয়েটিভের একটা পার্ট হতে পেরে খুব ভালো লাগছে। কারণ শুধুমাত্র জনপ্রিয় ফেসেসদের নয়, এখানে প্রায় 100-র মতন কৃতি মানুষরা সম্মাননা পেলেন এবং সেটা নানান জায়গা থেকে, বাংলার নানান জায়গা থেকে খুঁজে তাদেরকে বার করেছে নোভেস্টা গ্রুপ এবং পায়েল। তো সুন্দর একটা ইনিশিয়েটিভ এবং ভীষণ ভীষণ ভালো লাগছে এর